লোডশেডিং এর জনভোগান্তি কেমন দেখছেন? দৈনিক আনুমানিক কত ঘন্টা লোডশেডিং হচ্ছে? আর কর্তৃপক্ষ কি বলছে, কবে নাগাদ সমস্যার সমাধান হতে পারে? আ ইশতিয়াক, আ জামালপুর পল্লী বিদ্যুতের হিসাব অনুযায়ী জামালপুর সহ ৬ টি জেলায় ১৮ টি উপজেলায় পল্লী বিদ্যুতের কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। অর্থাৎ বলা চলে ১৪,০০০ বিতরণ লাইন রয়েছে। ৮ লক্ষের উপরে গ্রাহক। অর্থাৎ বলা চলে পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী এই মুহূর্তে জামালপুরে ৮ লক্ষ গ্রাহকের জন্য দৈনিক ১৮০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সেখানে তারা সর্বোচ্চ ৬০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ তারা সরবরাহ করতে পারছে। অর্থাৎ অর্ধেকেরও বেশি কিন্তু বিদ্যুৎ এই মুহূর্তে ঘাটতি রয়েছে। তবে মানুষ এই যে ঘাটতি থাকার কারণে ২৪ ঘন্টায় তারা ৬ থেকে ৫ ঘন্টার বিদ্যুৎ পাচ্ছে। আর বাকি সময় তাদের কিন্তু জনদুর্ভোগ বেড়েছে। আরেকটি বিষয় বলা চলে এই মুহূর্তে জামালপুরে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে আমন ধান চাষ হচ্ছে। অর্থাৎ মাঠে পানি না থাকার কারণে কিন্তু সেচ দিতে হচ্ছে। অর্থাৎ এই সেচ দিতে গিয়ে কিন্তু কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা তারা কিন্তু এই মুহূর্তে আমন ধান সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানি পাচ্ছে না বিধায় তাদের আমন ধান রোপণে কিন্তু একটি দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আর ফসলও কিন্তু কম হওয়ার একটি শঙ্কার কথা কিন্তু কৃষকরা জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে পল্লী বিদ্যুতের যে আ জিএম রয়েছে, জেনারেল ম্যানেজার রয়েছে, তার সাথে আমরা কথা বলেছি মুঠোফোনে। তিনি যে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ এই মুহূর্তে তারা সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করছে। তবে জাতীয় গ্রিড থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেই তারা কিন্তু বিতরণ করে যাচ্ছে। অর্থাৎ কবে নাগাদ এটি ঠিক হবে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে কোনো তথ্য আমাকে দিতে পারেনি। অর্থাৎ তারা বলছে খুব দ্রুতই সেটির সমাধান হয়ে যাবে। অর্থাৎ পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পেলেই তারা কিন্তু গ্রাহক পর্যায়ে তারা সরবরাহ করবে করার কথা একটি কথা কিন্তু বলেছে। আরেকটি বিষয় বলা চলে, যেহেতু পরীক্ষা চলছে এই মুহূর্তে কিন্তু বিদ্যুতের জন্য কিন্তু গরম চলছে। গরমের কারণে কিন্তু একটু দুর্ভোগ বেড়েছে জামালপুরে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য, ইশতিয়াক। জামালপুরে লোডশেডিং এ জনভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন জুয়েল রানা।